আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জানব দুটি ব্যক্তির জান্নাতি হওয়ার সংক্ষিপ্ত কিছু কারণ। দুটি নারী এবং পুরুষ, একটি নারী একটি পুরুষ, কিভাবে তারা জান্নাতে প্রবেশ করবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কারণে তারা জান্নাতি, সেই বিষয়ে সাহাবায়ে কেরামদের কাছে কি বর্ণনা করেছেন, সেই ঘটনাগুলো সংক্ষিপ্তভাবে জেনে নেব দুটি ব্যক্তির বিষয়। সকলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বুঝে সেই অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথের দিশারি, অনেক হাদিস এবং অনেক বিধান আমাদের জন্য করে রেখে গেছেন। তো সেই বিষয়গুলি আমাদের আজকে মুসলিম এবং ইসলামিক ইতিহাস এবং ইসলামের বর্ণনা অনুযায়ী সেই বিষয়গুলো আমাদেরকে আমল করে আমাদের ওই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হয়। জান্নাতি দুটি নারী এবং পুরুষের ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আগামীকাল এক ব্যক্তি আসবে যাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। পরের দিন একজন সাহাবী আসলেন, যিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। সাহাবীরা জানতে চাইলেন তার বিশেষ আমল কি। তিনি বললেন, আমি রাতে ঘুমানোর আগে কাউকে নিয়ে কোনো বিদ্বেষ বা হিংসা পোষণ করি না। মুসনাদে আহমদ। কারো প্রতি হিংসা বা বিদ্বেষ রাখার পরিবর্তে পরিশুদ্ধ অন্তর নিয়ে জীবন কাটালে আল্লাহ জান্নাত দান করেন। দ্বিতীয় ব্যক্তিটি হলো একটি জান্নাতে প্রবেশকারী নারী। হাদিসে উল্লেখ আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে জান্নাতের দেখেছেন, কারণ তিনি একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সৃষ্টির প্রতি দয়া করলে এর জন্য সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারী। জান্নাতে প্রবেশের জন্য দয়া এবং সৃষ্টির প্রতি ভালোবাসা অপরিহার্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আশপাশ অনেক জীবজন্তু ঘুরে বেড়ায়, কিন্তু আমরা তাদেরকে যদি একটু হলেও দয়া করে, মায়া করে, তাদের প্রতি একটু স্নেহশীলভাবে তাদেরকে আমরা মায়া করে, দয়া করে তাকিয়ে থাকি, অথবা তাদের অসুবিধামূলক কিছু কারণ যদি আমরা তাদেরকে সরিয়ে ফেলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি অনেক দয়াবান এবং ওই বান্দার প্রতি অনেক সওয়াব বরাদ্দ করে দেন। সেই আমলকে উপেক্ষা করে আমরা যেন আমাদের জীবনকেও তাদের মতো করে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।